তো সিঙ্গাপুরে থেকে একটা কল এসেছিল আপনার জন্য। আর আপনি তো মনে হয় কয়টা সিম নিয়ে ঘোরেন এখন? তিনটা? দুইটা। আর আপনার কি দেশের বাড়ি থেকে ফোন টোন আসে নাকি? হ্যাঁ, কোথা থেকে আসে? কি এটা কলেজ থেকে তাই না? ও ওকে, ফাইন, উই হ্যাভ আ কল अगेन। সিঙ্গাপুর থেকে? অলরাইট, তুহিন ভাই সিঙ্গাপুর থেকে ফোন করেছেন। হ্যালো 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 হ্যালো, সিঙ্গাপুর থেকে তুহিন ফোন করেছিলেন, লাইনে ছিলেন, মানে লাইনটা ছিল মনে হচ্ছে। যাই হোক, তো আপনার দেশের বাইরে থেকে ফোন আসে বললেন, রাইট? আমাকে শুধু বলে এখন মেয়েরা ফোন করে আপনাকে? সবাই করে, মেয়েও করে, ছেলেও করে। তো এখন মেয়েও ফোন করে কি আপনাকে কোনো প্রেম নিবেদন করেছে? না না, ওই কাজের কথা বলছে, কাজ করতে চায় আমার সাথে। আপনার সাথে কাজ করতে চায়, তার মানে ভবিষ্যতে আরো যদি ভিডিও বানান, আরো গান ইয়ে করেন তাহলে। ওকে, আপনি আপনার আসতে কল? ওকে ফাইন, আবার আমরা কল এসছে, দেখি, লেটস টেক দিস কল। হ্যালো হ্যালো, ইয়েস, কে বলছিলেন? ওয়ালাইকুম সালাম, কে বলছিলেন? হিরণ বলছেন পল্টন থেকে। আমি হঠাৎ করে মনে করেছিলাম পল্টন ফোন করেছে হিরণ পয়েন্ট থেকে। ইয়েস, হিরণ বলছেন, কেমন আছেন? ভালো? হ্যাঁ হ্যালো, আমরা ভালো আছি, আপনি কি ভালো আছেন? আমরা আপনার কথা শুনতে পাচ্ছি, আপনি শুনতে পাচ্ছেন? ওকে ফাইন, আপনার কোনো প্রশ্ন ছিল হিরো ভাইয়ের কাছে, হিরো আলমের? ভালো, আপনি কেমন আছেন ভাইয়া? থ্যাংক ইউ। ইচ্ছে থাকলে উপায় হয়, ইচ্ছা চেষ্টা চালিয়ে থাকেন, অবশ্যই ইচ্ছে পূরণ হবে। আপনার হিরণ ভাই, আপনার পিছে কে হাসছিল বসে বসে? লাইন কেটে গেছে। লাইনটা কেটে গেল। যে উনিও আপনাকে তো এই প্রশ্নটা কিন্তু একটা খুব একটা ভালো প্রশ্ন। আপনাকে কি অনেকে এসে জিজ্ঞেস করে, আচ্ছা ভাই আমি তো এটা করতে চাই, করতে পারছি না, আপনি আমাকে একটু সাহস দেন, এরকম প্রশ্ন তো আসে। তখন আপনি কি এই একই কথা বলেন, নাকি একটু উদাহরণ দেন, দেখো তুমি এইটা করতে চাচ্ছ? কারণ অনেকে হয়তো অন্যরকম হতে পারে, অনেকে এসে বলতে পারে আমি একটা মাছের চাষ করতে চাচ্ছি কিন্তু সাহস হচ্ছে না, করবো কিনা। তখন আপনি উপদেশগুলি কিভাবে দেন? অবশ্যই বলেন, ঠিক আছে, কাজের জন্য আপনি আপনাদের ইচ্ছে থাকে, তা আপনি চর্চা করতে থাকেন এবং আপনারা বলুন, তাতে কোনো সমস্যা নেই। এবং আপনারা না আমার সাথে যদি কোনো সহযোগিতা লাগে অবশ্যই আমাদের যোগাযোগ করবেন, আমি অবশ্যই পারলে আপনি যতটুকু সম্ভব সহযোগিতা করবো। ওকে, কিছুদিন আগে দেখলাম মুশফিকুর রহিমের সাথে একটা সেলফি ছবি পত্রিকায়, রাইট? জি। তো পুরো ক্রিকেট দলের সাথে তো বোধহয় আপনার দেখা হয়েছিল। জি। সেই অভিজ্ঞতাটা কেমন ছিল? খুব ভালো লেগেছিল। সেখানে ভাইয়ের সাথে আমি ওনাদের খুব ভক্ত, যে কোনোদিন আমি তার সামনে সামনে দেখিনি এবং এই জন্য দেখার জন্য আমি তো ওখানে যাই অবাক যে তাদের আমার থেকে তাদের এত ভক্ত, তারা আমি জানতাম না। তারা আমরা হলাম ক্রিকেট দলের ভক্ত, আর ক্রিকেট দল হলো আপনার ভক্ত, তার মানে হলাম আপনি হলেন আমাদের ভক্তের ভক্ত। জি, আমরা হলাম আপনার ভক্তের ভক্ত। যাই হোক, আমাদের একটা কল এসেছে মনে হচ্ছে। হ্যালো, ওয়ালাইকুম সালাম, কে বলছিলেন? এই তো, কোন ভাইয়া? এখানে দুটা ভাইয়া আছে আজকে, হিরো ভাইয়া না হিরো আলম ভাইয়া? আমি তো আজকে মনে হয় কোন নেপথ্যের নায়ক, এখানে মেন হলো হিরো আলম। বল, ওনার সাথে। জি ভাইয়া, ভালো, আপনি? থ্যাংক ইউ ভাইয়া। অবশ্যই ভালোবাসি, অবশ্যই। জি, অবশ্যই। জি ভাইয়া, ওকে ভাইয়া, ওয়ালাইকুম সালাম। তো কক্সবাজার লাস্ট কবে গেলেন আপনি? কক্সবাজার লাস্ট গেছে আপনি সামনে মাসের আপনি আগস্টে। আগস্ট? ও মানে এই আগস্ট, গত বছরের আগস্ট মাসে গিয়েছিলেন। ওকে, আর আমরা কথা বলছি হিরো আলমের সাথে, আর চলছে গুড মর্নিং বাংলাদেশ অন ABC 89.2 FM। মনে রাখবেন আমাদের স্টুডিও লাইন
58151926 যে কোনো সময় ফোন করবেন এবং